এখন আমরা ঘুরতে যাব সবাই মিলে। আর মেন কথা হচ্ছে ঘুরতে যাব আমরা নীল নির্জন ড্যাম থেকে মা ভাগ্নে পাহাড়। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। এখন কেমন হয়েছে কমেন্টে জানাও। এই হচ্ছে আমার বন্ধু আমাকে নিতে এসছে এখন, নাকি? চলো যাওয়া যাক। তোমাদের গ্রামে আমাদের টিমকে দেখাচ্ছি। এখনও তারা রেডি হয়ে পুরোপুরি বসে আছে, আমার জন্য ওয়েট করেছিল। আমাদের পুরো কিন্তু স্কোয়াড ছবি তোলা দিকে করছে। আর এই হচ্ছে আমাদের স্কোয়াড। এখন এই হচ্ছে পুরো স্কোয়াড টিম আমাদের রেডি হয়ে গেছে। চলো বেরিয়ে যাওয়া যাক। আর প্রথমেই বলে দিই তোমাদেরকে, ভিডিওটা আজকেকার নয়, ভিডিওটা দুদিন আগেকার। আমরা ঘুরতে গিয়েছিলাম নীল নির্জন ড্যাম আর মা ভাগ্নে পাহাড়। আমরা কিন্তু গ্রাম থেকে বেরিয়ে গেলাম অলরেডি বাইক কোটা নিয়ে। আর আমাদের বাইক রয়েছে 3-4টে বাইক। আর এই হচ্ছে আমার বন্ধু, তোমরা সবাই চিনো তাকে। আর একসাথে কিন্তু সব বন্ধুগুলো মিলে আমরা এনজয় করতে করতে যাচ্ছি, পুরো টিম আমাদের। আর টিমে কতজনই থাকে তোমরা বুঝতেই পারছো, মিনিমাম তো 18 জন আমরা যাচ্ছি টোটাল নীল নির্জন ড্যাম আর মা ভাগ্নে পাহাড় ঘুরতে। দেখতে দেখতে চলে আমরা আপেলের বাগান। আর আপেলের বাগান পার করে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, যেহেতু টিম মেম্বার গুলো সব একসাথে একটা ভিডিও নিলাম আমাদের বাইক নিয়ে আসার ভিডিও। আর কে কে এরকম এনজয় করতে করতে যাও কমেন্টে জানাও। আর সব থেকে দুঃখের বিষয় হলো ভিডিওর মধ্যে ক্যামেরাম্যান আসে কম। আর দেখতে দেখতে চলে এলাম এখন আমরা দুবরাজপুর। আমরা এখানে বিরিয়ানি নিয়ে নেবো। আর বিরিয়ানির দোকানে কত পরিমাণ ভিড় আছে তোমরা বুঝতেই পারছো, আশীর্বাদ বিরিয়ানি। আর যেহেতু দোকানে এত ভিড় রয়েছে তার মানে বিরিয়ানি ভালোই হবে। তার জন্য বিরিয়ানি আমরা পার্সেল করে আমাদের সব থেকে বড় মসজিদ দুবরাজপুরের, মসজিদের নাম আমি জানি না, দেখে না মসজিদটা। আর কারা কারা এই মসজিদ দেখনি তারা দেখে নাও একবার, কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। তারপর দেখতে দেখতে চলে এলাম আমরা মা ভাগ্নে পাহাড়। সব টিম আমাদের ঢুকে পড়লাম বাইক নিয়ে। আর আমরা বিরিয়ানি খাবো কিন্তু আজকে পাহাড়ে বসে। পুরো টিম মিলে আমরা হাঁটতে শুরু করে দিলাম পাহাড়ে ঢুকে। আর আমরা একসাথে সব বিরিয়ানি খাবো পাহাড়ের ওপরে চেপে, তোমরা দেখো। আর আজকে মনে হচ্ছে আমরা পুরো ডিসকভারি হয়ে গেছি, পাহাড়ের ওপরে চেপে বিরিয়ানি খাচ্ছি আমরা। সব নিচে রয়েছে আর আমরা এই ওপরে বিরিয়ানি খাচ্ছি। আমাদের ট্যালেন্ট বটে ভাই, কি বলবো তোমাদেরকে। বুদ্ধি আমাদের যে কোথা থেকে আসে বলা মুশকিল। সব পাহাড়ের ওপরে চেপে আমরা বিরিয়ানি খাচ্ছি। আর তোমাদেরকে নিচেরটা দেখাচ্ছি একবার, দেখো কত নিচেতে ওপরে চেপেছিলাম আমরা। নিচেতে এসে আমাদের এইদিকে আরো একটা টিম বিরিয়ানি খাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তারা আবার কি করে বসে বিরিয়ানি খাচ্ছে দেখো। কেউ কেউ আবার পাথরের ওপর চেপে বিরিয়ানি খাচ্ছে। তোমাদেরকে কি বলবো ভাই, হাসির কথা। এরকম করে একটা আমাদেরকে পজিশনে পড়ে যাওয়া আর এরকম ভাবে বিরিয়ানি খাবো আমরা ভাবতে পারি নাই। যার খুশিও পেয়েছি আমরা, এনজয়ও করলাম খুব। যেহেতু ভাই এই পাথরে এসে বিরিয়ানি খাওয়া মজাই একটা আলাদা। আর পুরো টিম নিয়ে আমরা কিন্তু সে ভেড়ার পালের মতো বেরিয়ে পড়লাম। আর কথাতেই আছে দেখবে, বলে একটা ভেড়া যেদিকে যায় পুরো ভেড়ার পালটাও সেই দিকে চলে যায়। ওইটা হচ্ছে পুরো দুনিয়া दुनिया गई भाड़ में और हम आ गया पहाड़ में। जियो गुरु जियो, पहाड़ में बोल जियो गुरु जियो 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 जियो। যেহেতু একটা জায়গা ঘুরলে হবে না, আমাদেরকে আরো একটা জায়গা ঘুরতে হবে। তাই ভেড়ার পালকোটাকে নিয়ে আবার ডাকিয়ে ডাকিয়ে আমি, যেহেতু আমাদের নীল নির্জন ড্যাম ঘুরতে হবে, তাই আমরা পুরো টিম আবার বেরিয়ে পড়লাম বাইকারে নিয়ে আমাদের মা ভাগ্নে পাহাড় থেকে। মা ভাগ্নে পাহাড়কে বাই বাই টাটা, পরে বসে দেখা হবে। আবার চলে এলাম আবার সেই মসজিদ পাই করে আমরা সোজা আমাদের বেরিয়ে যাব গন্তব্যস্থলের দিকে, সেটা হবে আমাদের নীল নির্জন ড্যাম। সাইলেন্সার আর হর্ন বাজিয়ে 50 টাকা তেল আমরা শেষ করে দিলাম। আর দেখতে দেখতে চলে এলাম আমার নীল নির্জন ড্যাম। আর নীল নির্জন ড্যামে এত পরিমাণে লোক জমায়েত হবে আমরা ভাবতে পারি নাই। যেহেতু ঈদের পরের দিন ছিল, লোক জমায়েত হওয়া স্বাভাবিক। আর আমাদের ভিডিওটা ছাড়তে পারি না, কারণ হলো ভাই প্রচুর পরিমাণে চাপ ছিল। ঠিক আছে, দুদিন তো যেহেতু ঘুরলাম, এডিটিং করার সময় পাচ্ছিলাম না। আর আজকে যেহেতু সময় পেলাম, এডিটিং করে ভিডিওটা আমি কিন্তু আপলোড দিচ্ছি। আর আজকে তোমরা সবাই দেখতে পাবে। আর আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে আমি জানি না ভাই, তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে আমার ভিডিও তোমাদেরকে দেখতে কেমন লাগে। আর আমাদের পুরো টিম একটু হাটে নামার ভিডিও করলাম এই সিঁড়ি থেকে, প্রত্যেক বছরই করি আমরা। আর এই বছর যেহেতু লোক বেশি তাই হলো না শ্যুটটা আমাদের। নীল নির্জন ড্যামে প্রচুর জাম লেগে গেছে, এত গাড়ি আর এত বাইক হয়ে গেছে, জাম লাগা স্বাভাবিকই ব্যাপার রয়েছে। তাই আমরা উল্টো পথ ধরে কিন্তু বেরিয়ে যাব, আর বেশিক্ষণ দাঁড়াবো না, জামও লেগে গেছে আর দিকে ম্যাগও করেছে। আর নীল নির্জন ড্যাম ঘুরে আমরা কিন্তু চলে এলাম আমার বন্ধু শ্বশুর বাড়ি। আমার বন্ধু শ্বশুর বাড়িতে যেহেতু খেলা হচ্ছে ঈদের, তাই আমরা কিন্তু খেলা দেখার জন্য চলে এলাম 3 বন্ধু মিলে আমরা এখন। আর বন্ধু শ্বশুর বাড়িটা হচ্ছে ভোলাইপুরে। আর ভোলাইপুরে এত নতুন নতুন ইউনিক খেলা হচ্ছে। আর ইউনিক খেলাটা হচ্ছে 3টে টিমের মধ্যে 3 জনকে ভরি দেওয়া হয়েছে। আর 3টে কিন্তু কোনেই বোতল দেওয়া রয়েছে একটা করে, যে বোতলটা প্রথম ছুবে সে পুরস্কার পাবে। আর এই খেলাটা শেষ হওয়ার পরই চালু হয়ে গেছে যেমন খুশি তেমনি সাজো।
গানটা শেষ হওয়ার পরই বাচ্চা ছেলে একটা নাটক করছে, কিন্তু নাটকটা কি আমি কিন্তু বুঝতে পারছি না। আর আমার বন্ধু শ্বশুর গ্রামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খেলা করানোর জন্য। আর আমার এই ভিডিওটি কে কোন গ্রাম থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে তোমার সাথে নতুন ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, টাটা।